আমার বাড়িতে যখন গেছিল ওর কাছে তখন ভাবছিল তখন ও বলছে আমার বাড়ি যাবে, অনেকে গিয়েছিল ওর সাথে আমার এই করার জন্য, বলছে আমার বাড়ি যাবে, দেখবো আমার বাবা মা কোথায় থাকে, আমার বাবা মা এক পয়সা খায় আমার মেয়ে বলছে, ওই জন্যই বলছে মেয়েই আমার সব। আমাদের কাছে ভয়েস ক্লিপ আছে, তাদের মধ্যে থেকে একজন পাঠিয়েছে, আমরা একটু কোর্টে জমা দেবো। এটা ফেসবুক লাইভে আমি আসার আগে আধ ঘন্টা আগে টিসি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে, আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। আর ব্যাংকোয়েটের নাম হচ্ছে বি গার্ডেন সোনারপুর ব্যাংকোয়েট অ্যান্ড কমিউনিটি হল। বি গার্ডেন সোনারপুর ব্যাংকোয়েট অ্যান্ড কমিউনিটি হল। এই কমিউনিটি হলে ছোটো হাতি করে লোক নিয়ে এসে বাইরে থেকে রাখা হয়েছে, যে আমি নামলেই আমার উপর যাতে শারীরিক আক্রমণ করা হয়, পাথর ঢিল। আপনারা আমার না দেখিয়ে বাইরের পরিস্থিতিটা দেখান, আমি অনুরোধ করব। করবে না, ওরা চায় না নিরাপত্তা দিতে। আচ্ছা, যদি বিজেপি চায়, যদি বিজেপি নিন্দা করে, বিজেপি আগে এখানে ফোর্স পাঠাবে, বিজেপি ব্যবস্থা নেবে। যারা এর সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে জেলে ঢোকাবে। এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? যারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন গণতন্ত্র নিয়ে প্রশ্ন করতেন, আজকে 1 মাস হয়নি রেজাল্ট বেরিয়েছে বা সরকার শপথ নিয়েছে, 21 দিনের মাথায় গণতন্ত্রের নিদর্শন আপনারা দেখুন। আমাকে প্রশ্ন না করে বাইরের পরিস্থিতি দেখুন। Sir, in fact, we have seen that your PSO is also. খালি হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টে, এমনকি আমি নিজে দরকার হলে পিটিশনার হব, আমার নিজের কেস, আমার অধিকার আছে। ভারতের সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে। আমি আশা রাখি না এদের থেকে। আমি আমার জীবনের থেকেও বেশি চিন্তিত সঞ্জুর বৃদ্ধ বাবা মার জীবন নিয়ে।
তাদের প্রাণের উপর যে প্রাণঘাতী হামলা হবে, আমি সে কারণে এখন এখান থেকে বেরিয়ে যেতে পারি, আমি চলে যেতে পারি, কিন্তু আমি চলে যাওয়ার পরে অ্যাটাকটা হবে এদের উপর। পুলিশ প্রশাসনের লোকেরা যদি থাকতো আমি হয়তো বেরোতে পারতাম এদেরকে ছেড়ে, যে পুলিশের উপর ভরসা করে এই বৃদ্ধ বাবা মাকে ছেড়ে আমি বেরিয়ে আসতে পারতাম। যতক্ষণ না ফোর্স এসে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নামে আমি এখান থেকে সরবো না, এক চুল সরবো না। আমার আরেকটা লাস্ট কোশ্চেন, অভিষেক দা আরেকবার রিপিট করবেন, এই সোনারপুরে আসবেন কখন, কাজ জানিয়েছিলেন পুলিশকে? আমার মেল করে দেওয়া হয়েছিল কালকে বা পরশু দিন, মেল করে দেওয়া হয়েছিল। আজকে সকাল থেকে আমার অফিসের আমার আত্মসহায়ক এসপিকে ফোন করেছে, মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপে ফোন করেছে, মেসেজ পাঠিয়েছে, তারা ফোনই ধরেনি। সাক্ষী রাখার জন্য আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে তার স্ক্রিনশট রেখে দিয়েছি। মুখে ভাষণবাজি না করে কাজে করে দেখান। অভিষেকদা, বিজেপি নেতারা বলছেন যে এর সঙ্গে দল যুক্ত নয় এবং এই ঘটনার নিন্দা তারাও জানাচ্ছেন, তারাও বলছেন যে কোনো রকম টলারেন্স করা হবে না। যান বাইরে গিয়ে জিজ্ঞেস করুন কোন দল যারা দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করুন, তারা দলের তরফ থেকে এফআইআর করুন। এবং আমার কাছে তো পুরোটা ভিডিওগ্রাফি রয়েছে, কারা করেছে তাদেরকে তো অ্যারেস্ট করতে হবে, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে। আমার তো বলার কিছু নেই, ভিডিওতে মিথ্যা কথা বলবে, আমি যদি হেলমেটটা না পড়তাম আমি তবে আপনাদের উপর অত্যাচার হয়েছে, আমায় কভার করতে গিয়ে এমনকি আপনারাও মার পেয়েছেন, আর এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত হয়ে রেখেছে, হাত জোর করে সৌজন্য বিনিময় করছে মাইন। অভিষেক দা, আপনি তো এখন এমপি, লোকসভাকে গিয়ে জানাবেন স্পিকারকে? আমরা করবো, আগে আইনত টেক আপ করবো, তারপর নিশ্চিতভাবে করবো। এখন যে অবস্থা, কেউ তো কথা শুনছে না। এখন যে অবস্থা, দেখুন আমাদের কর্তব্য জানানো, আমি বহিরাগতদের আক্রমণ করেছি বলে আমার বিরুদ্ধে এফআইআর, মিথ্যে মামলায় ফাঁসানোর প্রচেষ্টা করুক, ওদের বেশি ক্ষমতা, ওদের ক্ষমতার থেকেও জেদ আমার বেশি। তোমরা আমার থেকে সব কেড়ে দিতে পারবে, আমার জেদ থাকতে পারবে।